জলাধার হয়েছে 2 বছর আগে, কিন্তু সেই জলাধার চালু হয়নি এখনো। জানি রীতিমতো ক্ষোভে ফুঁসছেন পুরাতন মালদা পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের বাচামারি হালদার পাড়ার বাসিন্দারা। বাসিন্দাদের বক্তব্য, তাদের এলাকায় পরিশ্রুত পানীয় জলের সংকট রয়েছে, তাই পানীয় জলের সংকট দূরীকরণে 2022 সালে বাচামারি হালদার পাড়া চড়ক মাঠে কয়েক লক্ষ টাকা বরাদ্দে একটি জলাধার তৈরি করা হয়। কিন্তু জলাধার তৈরি হলেও বিদ্যুৎ সংযোগ না থাকায় তা এখনো চালু হয়নি। তবে কবে হবে, আদৌ হবে কিনা সেই ব্যাপারে তারা কিছুই জানেন না। তারা চান দ্রুত জলাধার তৈরির ব্যাপারে প্রশাসন প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করুক। এইটা আশা করে জিনিসটা বসানো হয়েছিল, বসানোর পরেও যে কষ্টটা হচ্ছে, এটা মানে আমাদের খুবই কষ্ট হচ্ছে। এই যে বাউলে যেরকম কত জলের অসুবিধা, তার জন্য আমরা নিজেরাও কথাবার্তা বলছি যে 2-3 বছর হলো জিনিসটা তৈরি করা হয়েছে। তো জিনিসটা কে আপনাদেরকেই বলছি যে আমাদের এটা জিনিসটা চালু করে দিই, নাহলে এটা বসানোর তো কোনো মানে নাই। খালটা তৈরি করেছিল 2 বছর আগে, সব কিছু বসিয়ে দিয়ে গেছে। তো আমরা মোটামুটি ধরেন গোপাল শাহকেও বলেছি, কাউন্সিলরকেও বলেছি, সবাকেই অবজেকশনটা জানিয়েছি। কেউ বলছে ব্লক জানে, কেউ বলছে পৌরসভা জানে। এই দুটানার মধ্যে আমরা পড়ে আছি। পড়ে থেকে জিনিসটা তো নষ্ট হচ্ছে, আমাদের সব কিছু বসিয়ে দিয়েছে, শুধু বিদ্যুতের অভাবটা। এই জিনিসটা কারা দেবে? আমাদের কথা যেটা রাজনীতি না করে গ্রামবাসীর জন্যে জিনিসটা ঠিক করে দিক, সে যেই করুক, তার জন্য উপকার হবে। এই বিষয়ে স্থানীয় 8 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শ্যাম মণ্ডলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ওই এলাকায় জলাধারটি কে বা কারা তৈরি করেছেন সেই ব্যাপারে তিনি কিছুই জানেন না। কেউ তাকে এই বিষয়ে কিছুই জানাননি। যেটা বলছেন হালদাপাড়া চড়ক মাঠের জলাধারের কথা, কেউ বা কারা করেছে আমাদের কাছে কোনো রকম তথ্য নেই, এবং কেউ আমাদের কোনোদিন বলেও নি যে এটা চালু করতে হবে। আমি কেউ কোনোদিন জানি না আমি বিষয়টা কারা করেছে, সেটাও আমাদের কাছে কোনো রকম তথ্য নেই, আমাদেরকে জানায়ও নি, আমাদেরকে কোনো রকম অনুমতি বা কোনো বলারও প্রয়োজন মনে করি আমরা জানি না বিষয়টা। নিশ্চিতভাবে দেখবো যে কি যদি ব্যবস্থা করা যায় আমাদের পক্ষ, আমার দ্বারা যদি হয়, বা তাহলে অবশ্যই আমি চেষ্টা করবো যেখানে যেখানে কথা বলা দরকার তাদেরকে সঙ্গে নিয়ে গিয়ে সেটা ব্যবস্থা করব। এখন তো আমার কীভাবে হলো বা কে করেছে সেটাও জানি না। যদি আমাদের বাধা না থাকে সেটা বাকিটা চালু করার ক্ষেত্রে, মানে আমাদের যদি আইনগত কোনো বাধা না থাকে বা কেউ যদি না বাধার সৃষ্টি করে, তাহলে অবশ্যই আমি মানুষকে সঙ্গে নিয়ে করব। তবে মালদা কেন্দ্রে বিজেপি বিধায়ক গোপাল চন্দ্র সাহার দাবি, তিনি তার বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে 5 লক্ষ টাকা বরাদ্দে বাচামারি হালদার পাড়ায় 2 বছর আগে জলাধার তৈরি করেছেন, কিন্তু এখনো বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করে সেটি চালু করতে পারেনি প্রশাসন। এই বিষয়ে তিনি বিডিও সাহেবের কাছে বারংবার কথা বলেছেন, কিন্তু কোনো লাভ হয়নি। ইউপি বিধায়ক এরিয়া উন্নয়ন প্রকল্প থেকে বিভিন্ন জায়গায় যে হয়, মানে প্রকল্প এক্সিকিউশন হয়, ডেভেলপমেন্ট ওয়ার্ক হয়, সাথে সাথে আমাদের ওল্ড মালদা পৌরসভার 8 নম্বর ওয়ার্ডে বাচামারি হালদার পাড়া চড়ক মাঠে এটি সাবমার্সিবল পাম্প এবং সাথে সাথে ওয়াটার ট্যাঙ্ক তৈরির জন্য টাকা দেওয়া হয়েছিল। আমি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মালদাকে চিঠি করেছিলাম যাতে সেখানে সেই কাজটা হয়, এবং এক্সিকিউটিভ এজেন্সি হিসেবে বিডিও ওল্ড মালদা ছিলেন, এবং পরবর্তীতে বিডিও ওল্ড মালদা টেন্ডার করার পরে কাজ এক্সিকিউশন হয়েছে। ওয়ার্ক এক্সিকিউশন হওয়ার পরে ওখানে বিদ্যুতের সংযোগের অভাবে এখন পর্যন্ত সেই প্রকল্প চালু হয়নি। কেন হয়নি আমি বুঝতে পারছি না। বিদ্যুৎ সংযোগ করে পানীয় জলের ব্যবস্থা যাতে করে বিডিও ওল্ড মালদা, সাথে সাথে পৌরসভারও সহযোগিতা দরকার। মিউনিসিপ্যালিটি এলাকায় হচ্ছে, মিউনিসিপ্যালিটিও যদি সে ওল্ড মালদা পৌরসভা যদি সেখানে কানেকশন করে দিত তাহলে মানুষ পানীয় জল পেতে সুবিধা। রবিবার শ্রী শ্রী সারদা মাতার পূর্ণ জন্মতিথিতে দাদুর উন্মুক্ত পাঠশালার উদ্যোগে দুস্থ শিশুদের নিয়ে বনভোজনের আয়োজন চোখে পড়ল মালদা বিমানবন্দর চত্বরে। উল্লেখ্য, করোনাকালে গরিব ঘরের স্কুল ছুট ছেলে মেয়েদের শিক্ষার আলোয় আলোকিত করে তুলতে মালদা বিমানবন্দর চত্বরে গড়ে ওঠে দাদুর উন্মুক্ত পাঠশালা। রবিবার সেই পাঠশালার মূল উদ্যোক্তা দেবাশিস চক্রবর্তীর উদ্যোগে দুস্থ পরিবারের শিশুদের নিয়ে এক বনভোজনের আয়োজন করা হয়। এতে সহযোগিতার হাত বাড়িয়ে দেন মহিলা পরিচালিত এক স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা। তাদের সহযোগিতায় দাদুর উন্মুক্ত পাঠশালার শিশুরা নাচ, গান, বিভিন্ন ধরনের খেলাধুলো সহ শ্রী শ্রী সারদা মায়ের জীবনী আলোচনার মাধ্যমে বনভোজন পালনে মেতে ওঠে। তবে শুধু শিশুদের নিয়ে বনভোজন আয়োজন নয়, এদিন উদ্যোক্তাদের পক্ষ থেকে বেশ কিছু দুস্থ অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। এদিনের এই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসাবে হাজির ছিলেন 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাবলা সরকার সহ অন্যান্যরা।
আমাদের তো দাদুর উন্মুক্ত পাঠশালা আপনারা সবাই জানেন যে সারা বছর ধরে প্রতিদিন 7টা থেকে এবং 9টা অবধি ক্লাস হয়। এখানে আমরা টিচার রেখেছি। এই এলাকার দুস্থ মানুষ যারা ইটভাটায় কাজ করে, কারোর বাবারা শ্রমের কাজ করে, এই ধরনের মানুষের যারা স্কুলে পাঠায় কিন্তু তারা কোচিং দিতে পারে না, আমরা এখানে তাদের কোচিংটা দিই এবং মানবিক মূল্যবোধে কি করে ভালো মানুষ হওয়া যায় সেটা আমরা এখানে শেখাই। তো এই বছরের পিকনিকটা এবার মা শারদার জন্ম দিবসের দিন পড়ে গেছে, তা আমরা ঠিক করলাম যে একটা শুভ দিন, যেদিনে মায়ের জীবন আদর্শ আলোচনা করা যাবে এবং মায়ের কথা কিছু বলা যাবে, যিনি বিশ্বজননী, সবার মা। তো সেই দিনটাকে আমরা বেছে নিই আজকে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং তাদের আজকে বনভোজনের ব্যবস্থা এবং কিছু দুস্থ মানুষকে আমরা শ্রী গ্রুপের সহায়তায়, একটা মহিলা পরিচালিত সংস্থা, তাদের সহায়তায় কিছু চাদর বিতরণ করলাম।